পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা 21 পৃষ্ঠায় 4 নম্বরে আছে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। অর্থাৎ 3 ডজন ডিম, 3 ডজন কিন্তু 3 বারাং 36টা ডিম, আর হচ্ছে 5 হালি কলা। 5 হালি কলা হচ্ছে 20টি কলার দাম 620 টাকা। 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। বইয়ে এরকম করে ফাঁকা ঘর দেওয়া আছে, এভাবেই করতে হবে। তো আমি সুবিধার জন্যে পাশে রাফ করে দেখাইছি অঙ্কটা, তাতে বোঝানোর উদ্দেশ্যে। এখানে বলছে 1 ডজন ডিমের মূল্য 140 টাকা বের করে দেওয়া আছে। এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। তাহলে 1 ডজন ডিমের মূল্য যদি 140 টাকা হয়, তাহলে 3 ডজন ডিমের মূল্য কত গুণ হয়ে যাবে। এখানে 1 ডজন সমান 140 টাকা, 3 ডজন সমান 140-এর সাথে 3 গুণ করা হয়েছে 420 টাকা। তাহলে এইখানে এখন দেখতে হবে যে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকার সাথে যদি 3 ডজন ডিমের মূল্য বিয়োগ দিই, তাহলে 5 হালি কলার মূল্য বের হয়ে যাবে। তাহলে 5 হালি কলার মূল্য আমরা বের করছি 620 থেকে 420 বিয়োগ দিলে হবে 200 টাকা। এখন বলছে যে একটি কলার মূল্য কত? কলা কিন্তু 5 হালি, কলা হচ্ছে 5 হালি, একটি কলার দাম কত? 5 হালি সমান কয়টি? 5 হালি কিন্তু 1 হালি সমান 4টি, 5 হালি কিন্তু 20টি। তাহলে 1 হালি 4টি, 5 হালি সমান 4 গুণ 5 20টি। তাহলে 20টি কলার দাম যদি 200 টাকা হয়, একটি কলার দাম 200-র সাথে 20 ভাগ হয়ে 10 টাকা হবে। এটাই উত্তর 10 টাকা আসবে। তাহলে আমরা ছক কীভাবে করব? ছকে তো আমাদের প্রথমে লিখতে হবে মোট দাম কত। মোট দাম হচ্ছে, এই লাইনের মোট দাম হচ্ছে 620 টাকা, এটাই আগে আসবে। এরপরে আমরা গুণ করেছিলাম হচ্ছে 140 আর 3, আমরা এখানে লিখবো 140 গুণ 3। এরপরে আমরা 1 হালি 1 হালি কলা 4টি আর 5 হালি কলা 5 আর 4 আমরা ভাঙাছিলাম, 1 হালি 20টি হয়েছে। 5 আর 4 এখানে দিতে হবে, এখানে 5, এখানে 4। তাহলে 620ই হলো, এরপরে বিয়োগ 140 আর 3 গুণ করে হয়েছিল 420। তাহলে এখানে দিলাম 420, এরপরে ছিল 5, তারপরে হলো এই যে 4 এইখানে। এখন 620 থেকে 420 বিয়োগ দিলে এখানে হয়েছিল 200 টাকা। আমি 200 এখানে লিখলাম, ভাগ 5 আর হচ্ছে ভাগ 4। 200 আর 5 ভাগ করলে হয় 40, আর এই হলো 4। 4 দিয়ে 40-এ ভাগ দিলে হয় 10। সুতরাং একটি কলার মূল্য 10 টাকা। আল্লাহ হাফেজ।